Nawaz, what have you got, Nawaz? Ashwin goes over, clears the infield. India win a fair. সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে এই সন্ধ্যের কথাটি ভোলা কিন্তু সত্যি এক অবিশ্বাস্য ব্যাপার। এখন চলছে আইপিএল, আর আইপিএল শেষ হতে না হতেই 1 জুন থেকে শুরু হয়ে যাচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ 2024, যেই দিনটির জন্য হয়তো আমরা সবাই অপেক্ষা করে রয়েছি। তো এই ভিডিওটিতে তোমরা বেসিক ইনফরমেশনগুলো পেয়ে যাবে রিলেটেড টু টি20 ওয়ার্ল্ড কাপ 2024 বা যে কোনো এক্সামের স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই বছর টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু টোটাল 20টা টিম পার্টিসিপেট করতে চলেছে এবং এই 20টা টিমকে কিন্তু টোটাল 4টে গ্রুপে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে 5টা করে টিম রয়েছে। তো প্রত্যেকটা গ্রুপ আমরা দেখে নেব। গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি যদি গ্রুপ বি দেখি তাহলে সেখানে রয়েছে কে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান। দুটো গ্রুপ হয়ে গেল। গ্রুপ সিতে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পিএনজি এবং উগান্ডা। গ্রুপ ডিতে রয়েছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড এবং নেপাল। তো এই 4টে গ্রুপ মিলিয়ে অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে 5টা করে টিম রয়েছে। এই 5টা করে টিম অর্থাৎ 20টা টিম টোটাল কিন্তু নিজেদের মধ্যে পার্টিসিপেট করবে এই টি20 ওয়ার্ল্ড কাপে। এবং এছাড়াও আমরা আরও অনেক ইনফরমেশন কিন্তু জানতে চলেছি এই ভিডিওটিতে। তো সুতরাং সম্পূর্ণ দেখবে তোমরা ভিডিওটা। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম খেলা কবে রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে পুরো পরিষ্কার যে ইন্ডিয়ার প্রথম খেলা রয়েছে কিন্তু 5 জুন রাত 8টা থেকে শুরু হবে ইন্ডিয়ান টাইম হিসেবে। কোথায় হবে? নিউ ইয়র্ক, ইউএসএর নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু এই খেলাটি হতে চলেছে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের মধ্যে। ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ এটা। ওকে, নেক্সট কি ইনফরমেশন আমরা পেতে চলেছি এখান থেকে দেখা যাক যে কোথায় এই টি20 ওয়ার্ল্ড কাপটা আয়োজন করা হচ্ছে বা হোস্ট কে। এই বছরের টি20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ এই দুটো জায়গায় কিন্তু টোটাল এই টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এইবার হোস্ট করা হচ্ছে। নেক্সট কি বলছে? প্রিভিয়াস টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, অর্থাৎ এর আগের বছর 2022 সালে যে টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা হোস্ট করেছিল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন ছিল কিন্তু ইংল্যান্ড, যে তাদের সেকেন্ড টাইটেল জিতেছিল। রানার আপ অর্থাৎ ফাইনাল খেলা হয়েছিল কিন্তু ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে, যার মধ্যে ইংল্যান্ড জয়ী হয়। প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন হচ্ছে স্যাম কারান ইংল্যান্ডের। সব থেকে বেশি রান সেই মরশুমে করেছিলেন হচ্ছে বিরাট কোহলি, 295 রান করেছিলেন এবং সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন কিন্তু শ্রীলঙ্কার হাসারাঙ্গা, যিনি 15টি উইকেট সেই বছর অর্থাৎ 2022 সালের টি20 ওয়ার্ল্ড কাপে নিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট আর কি ইনফরমেশন আমরা পেতে পারি? বেশ, সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ অর্থাৎ গ্রুপ লিগের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কবে হতে চলেছে? 5 তারিখ ইন্ডিয়ার ফার্স্ট খেলা, তারপরে 9 জুন অর্থাৎ 9 তারিখ 2024-এর 9 তারিখ সেম টাইম ইন্ডিয়ান টাইম রাত 8টায় নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অর্থাৎ ইউএসএর নিউ ইয়র্কে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হতে চলেছে, যেটা হয়তো আমরা কেউ মিস করতে চাইবো না। তো এই ইনফরমেশনটাও তোমরা পেয়ে গেলে আমাদের তরফ থেকে। ঠিক আছে, নেক্সট কি আছে এবার আমরা দেখে নেব যে স্টেডিয়ামগুলো, কোন কোন স্টেডিয়ামে আমাদের খেলা হতে চলেছে। তো এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা হয়তো জানো যে ওয়েস্ট ইন্ডিজ পার্টিকুলারলি কিন্তু কোনো একটা দেশ নয়, অনেকগুলো দ্বীপ মিলিয়ে কিন্তু টোটাল আমরা ওয়েস্ট ইন্ডিজ বলি। তো প্রত্যেকটা যে দ্বীপ রয়েছে সেই দ্বীপগুলোর যে স্টেডিয়ামগুলো রয়েছে সেই স্টেডিয়ামগুলো এবং তার সাথে সাথে ইউএসের কিছু স্টেডিয়াম, এই সবকটা স্টেডিয়ামে কিন্তু আমাদের এই বছর 2024 টি20 ওয়ার্ল্ড কাপের খেলাগুলো হতে চলেছে। তো ফার্স্ট স্টেডিয়াম কি আছে দেখে নেব। ফার্স্ট স্টেডিয়াম বলছে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম, যেটা অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডাতে রয়েছে এবং এই স্টেডিয়ামে কিন্তু টোটাল 8টা ম্যাচ হতে চলেছে এই বছর ওয়ার্ল্ড কাপে। নেক্সট বলছে কেনসিংটন ওভাল অর্থাৎ বার্বাডোসে টোটাল 9টা ম্যাচ হতে চলেছে এই স্টেডিয়ামে, অর্থাৎ এই স্টেডিয়ামেই কিন্তু ফাইনাল ম্যাচও হবে। অর্থাৎ তোমরা জানতে পারলে যে কোথায় ফাইনাল ম্যাচ হতে চলেছে 2024-এর, তাহলে বার্বাডোসে কিন্তু ফাইনাল ম্যাচ এবার 2024 ওয়ার্ল্ড কাপের হতে চলেছে। নেক্সট স্টেডিয়াম যদি আমরা দেখি তাহলে গুয়ানাতে রয়েছে এই স্টেডিয়ামে অর্থাৎ প্রভিডেন্স স্টেডিয়ামে টোটাল 6টা ম্যাচ হবে এবং তার মধ্যে কিন্তু একটা সেমিফাইনাল ম্যাচকেও কিন্তু এই স্টেডিয়ামটায় ফিক্স করা হয়েছে। নেক্সট স্টেডিয়াম যদি আমরা দেখতে চাই তাহলে সেটি হচ্ছে ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়াম, যেটা কিনা সেন্ট লুসিয়াতে রয়েছে এবং এই স্টেডিয়ামে কিন্তু টোটাল 6টা ম্যাচ আয়োজন করা হচ্ছে এই বছর ওয়ার্ল্ড কাপে। দ্য নেক্সট ইজ অ্যামোস ভ্যালে স্টেডিয়াম, যেখানে কিন্তু টোটাল 5টা ওয়ার্ল্ড কাপের ম্যাচ এই সুন্দর স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট স্টেডিয়াম যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি ট্রিনিডাড অ্যান্ড টোবাগোতে, যেখানে টোটাল 5টা ম্যাচ কিন্তু আমরা পেতে চলেছি, যার মধ্যে কিন্তু একটা সেমিফাইনালও রয়েছে, অর্থাৎ দুটো সেমিফাইনাল এবং ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে সেই ডিটেলসটাও কিন্তু আমরা জানতে পেরে গেলাম। ইউএসের ফ্লোরিডাতে সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে কিন্তু টোটাল 4টে ম্যাচ হতে চলেছে। তো এইবার আমরা কিন্তু ইউএসের কোন কোন স্টেডিয়ামে খেলাগুলো হবে সেগুলো এক এক করে দেখে নেব এবং একটা স্টেডিয়াম কিন্তু আমরা অলরেডি ডিটেলস পেয়ে গেলাম। নেক্সট রয়েছে হচ্ছে নাসাউ
নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক, যেখানে 8টা ম্যাচ হতে চলেছে এবং এই স্টেডিয়ামটাকে কিন্তু পুরো নতুনভাবে সাজানো হচ্ছে, পুরো নতুনভাবে তৈরি করা হচ্ছে এই পার্টিকুলার T20 ওয়ার্ল্ড কাপ 2024 জন্য। নেক্সট রয়েছে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম টেক্সাসে, যেখানে কিন্তু 4টে টোটাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আমরা আরও কিছু তথ্য জেনে নেব এখান থেকে। কি বলছে, পার্টিসিপেন্ট 20টা টিম, যেটা তোমাদেরকে আমি অলরেডি বললাম যে টোটাল 20টা টিম কিন্তু এই বছর ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে চলেছে। টোটাল 55টা ম্যাচ হবে এই বছর ওয়ার্ল্ড কাপে এবং নেক্সট T20 ওয়ার্ল্ড কাপ কিন্তু 2026-এ হবে। আবার তোমরা জানো 2 বছর পর পর হয়, কিন্তু 2026-এ যে ওয়ার্ল্ড কাপটা হবে সেটা কিন্তু ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এই দুটো দেশ মিলিয়ে হবে। তো খুব সুন্দর একটা ইনফরমেশন যে ইন্ডিয়াতে আবার T20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে। লাস্ট 2016-তে হয়েছিল, তারপর 2026-এও কিন্তু আবার T20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে। ওকে, এবার কিছু ডেটা আমরা জেনে নেব। কি বলছে, ইন্ডিয়া ইন T20 ওয়ার্ল্ড কাপস। T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার কি রেকর্ড আছে, লাইক টোটাল ম্যাচেস। T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া টোটাল 44টা ম্যাচ খেলেছে, যেখানে 27টাতে জিতেছে, 15টাতে হেরেছে এবং তার মধ্যে টাই হয়েছে একটা ম্যাচ আর নো রেজাল্ট একটা ম্যাচ। অর্থাৎ 44টার মধ্যে T20 ওয়ার্ল্ড কাপে 27টা, অর্ধেকের বেশি ম্যাচে কিন্তু ইন্ডিয়া জিতেছে। সব থেকে বেশি T20 ওয়ার্ল্ড কাপে রান কে করেছে? অবশ্যই তোমরা যাকে দেখতে পাচ্ছ, বিরাট কোহলি, যিনি T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে 1141 রান কিন্তু এখনো পর্যন্ত করেছেন এবং যেটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এখনো পর্যন্ত হাইয়েস্ট রান। ওকে, নেক্সট আর কি আছে আমরা দেখে নেব। নেক্সট আমাদের কাছে কিছু ডেটা এখানে চলে এসছে, যেটা এক্ষুনি আমি তোমাদেরকে বললাম যে T20 ওয়ার্ল্ড কাপে মোস্ট রান, সব থেকে বেশি রান কার রয়েছে? বিরাট কোহলির 1141 রান, ঠিক আছে, যিনি 2012 সালের T20 ওয়ার্ল্ড কাপ ফার্স্ট খেলেছিলেন, তারপর 2022 পর্যন্ত টোটাল 1141 রান করেছেন। হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর, সব থেকে বেশি T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিভিজুয়াল স্কোর যার রয়েছে সে হচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, বাংলাদেশের বিরুদ্ধে করেছিল 2012 সালে 123। নেক্সট সব থেকে বেশি 100 কে করেছে ক্রিস গেইল করেছে, দুটো 100 করেছে। হাইয়েস্ট পার্টনারশিপ কার কার রয়েছে? জস বাটলার এবং অ্যালেক্স হেলসের ইন্ডিয়ার বিরুদ্ধে 2022 সালের যে সেমিফাইনাল ম্যাচটা হয়েছিল 170 রান, অর্থাৎ পুরো স্কোরটা চেস করে দিয়েছিল উইদাউট লুজিং এনি উইকেট। তো সেই 170 রানটাই হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট পার্টনারশিপ। নেক্সট, মোস্ট রানস ইন এ টুর্নামেন্ট। কোন বছর কোনো একজন খেলোয়াড় একই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি রান করেছেন? সেটাও কিন্তু বিরাট কোহলি এবং 319 রান করেছিলেন তিনি 2014 সালে, যেটা কিনা হাইয়েস্ট স্কোর। এবার যদি আমরা একটু বোলিংয়ের দিকে দেখি, এটা তো গেল ব্যাটিং পার্ট, যদি আমি কিছু বোলিংয়ের রেকর্ড দেখি তাহলে সেই দিকে আমরা বলতে পারি যে সব থেকে বেশি উইকেট পেয়েছেন কিন্তু সাকিব আল হাসান, টোটাল 47টা উইকেট পেয়েছেন 2007 থেকে শুরু করে 2022 পর্যন্ত। বেস্ট বোলিং ফিগার কার রয়েছে? অজন্তা মেন্ডিস, সব থেকে ভালো বোলিং ফিগার অজন্তা মেন্ডিসের রয়েছে। 2012 সালে 8 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে। মোস্ট উইকেটস ইন এ টুর্নামেন্ট, একটা টুর্নামেন্টে অর্থাৎ যে কোনো এক বছরে সব থেকে বেশি কে উইকেট নিয়েছেন? শ্রীলঙ্কার হাসারাঙ্গা, 2021 সালে 16টা উইকেট নিয়েছেন। ঠিক আছে, তো এইরকম অনেক ছোট ছোট তথ্য হয়তো আমরা ভিডিওটাতে পেয়ে গেলাম, যেটা তোমাদের হয়তো অনেকের জানা বা অনেকে নতুন জানলে। তো এগুলোকে ভালো করে মনে রাখো, যে কোনো কাজে এগুলো লাগতে পারে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান।